ব্যস্ততা হলো আমাদের জীবনের চিরসঙ্গী। জীবনের প্রয়োজনে ব্যস্ততা থাকবেই। কাজের ব্যস্ততার সাথে নিয়েই আমরা জীবনযাপন করি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। মাত্র আর কয়েকটি দিন পরেই আমাদের মাঝে চলে আসছে পবিত্র রমজান মাস। আর রমজান মাস হলো ইবাদতের মাস। রমজান মাসে আমাদের কাজের ব্যস্ততা কিন্তু একটু বেশি থাকে, বিশেষ করে আমাদের গৃহিণীদের। তো কাজের ব্যস্ততা কমাতে আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখতে পারলে অনেকটাই সুবিধা হয়। তো আমি চেষ্টা করি অল্প অল্প করে কিছু কাজ গুছিয়ে নিতে। বেশ কয়েকদিন পরে আবার আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি। আসলে কয়েকটা দিন একটু ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। তো জীবন মানেই তো ব্যস্ত তো থাকতেই হয় কোনো না কোনো কাজের মধ্যে। যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই আমাকে মিস করেছেন। অনেক দিন ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে আমি তো সব সময় একদিন পর একদিন ভিডিও শেয়ার করি। তো সেই ক্ষেত্রে প্রায় 4-5 দিন গ্যাপ হয়ে গেছে, ভিডিও শেয়ার করা হয়নি ব্যস্ততার কারণে। তো আজকে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তো 2-3 দিন ধরে বাসায় ছিলাম না। বাসায় ফিরে এসে শুরুতেই আমার গাছগুলোর একটু পরিচর্যা করে নিচ্ছি, আর এখান থেকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে যেখানেই যাই না কেন আমার গাছের কাছেই মন পড়ে থাকে। আমার যে কয়টাই গাছ আছে গাছের প্রতি আমার অনেক বেশি মায়া জন্মে গেছে। তো দূরে গেলে ওদের জন্য চিন্তা করি যে শুকিয়ে গেছে কিনা, নষ্ট হয়ে গেছে কিনা। তো যাই হোক, এই তো আমি গাছগুলোকে একটু পরিষ্কার করে পানি দিয়ে দিয়েছি। এরপরে আমি বারান্দাটাকেও একটু সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিব। আর বারান্দার যেখানেই গাছ থাকুক না কেন, আসলে গাছ সরিয়ে গাছের নিচের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে দিতে হয়। আর আমার যেহেতু বারান্দার ফ্লোরেই বেশিরভাগ গাছ রাখা আছে, তো ফ্লোরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই কয়েকদিন পর পর। গাছগুলোকে এপাশ থেকে ওপাশে সরিয়ে তারপরে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। না হয়তো এই গাছের উপরে আবার পোকামাকড়ের আক্রমণটা বেশি হয় জায়গাটা সুন্দর পরিষ্কার না রাখলে। তো এই যে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। একজন আপু জানতে চেয়েছিলেন যে এই গাছটার নাম কি। এই গাছটার কয়েকটা নাম আছে। আমি যেটা জানি যে এটা পিটুনিয়া বলে, আবার বেরাবিনিয়াও বলে। যাই হোক, এই গাছটা কিন্তু শীতকালেই ফুল দেয়। এরপরে গরমকালে আর এই গাছটা থাকে না নাকি। তো শীতের ফুল আমার এই একটা গাছই আছে, আরও 2টা গাছ শীতের সময় লাগিয়েছিলাম, সেটা দুটোটাই মারা গেছে। তো যাই হোক, শীতের সময়ের ফুল গাছগুলো শীতের পরে আর থাকবে না। তো শীত তো প্রায় চলেই গেছে, আর রমজান মাসও চলে আসছে। রমজানের আগে ঘরবাড়ি পরিষ্কার করা বা অনেক কাজ গুছিয়ে রাখা, এটা প্রতি বছরই করা হয় আমার। না হয়তো রমজান মাসে দেখা যায় যে কাজের চাপ বেশি পড়ে যায়। আর রমজান মাস হলো ইবাদতের মাস। কিছু ভারী কাজ যদি রমজান শুরুর আগে গুছিয়ে রাখতে পারি তাহলে আমার অনেক বেশি সুবিধা হবে। আসলে রোজা রেখে কাজ করতেও কিন্তু একটু কষ্ট হয়ে যায়। ঘরবাড়ি পরিষ্কার করা বা ভারী কাপড় চোপড় ধোয়া, এই ধরনের যে কাজগুলো আছে এগুলো রমজান শুরুর আগেই করে ফেলবো। এরপরে রমজান মাসের মাঝখানে হয়তো আরেকবার ভারী কিছু কাজ করতে হবে। তো প্রথম যখন রমজান শুরু হয় প্রথম দিকে কিন্তু একটু ক্লান্তি লাগে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় যদিও। তো সেজন্য প্রথম দিকে যাতে কাজের চাপটা একটু কম থাকে সেজন্য কিছু কাজ আমি গুছিয়ে রাখি প্রতি বছরই। তো বন্ধুরা, সকালে নাস্তা খাওয়ার পরে কিছু কাজ গুছিয়ে নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই তো একটু নুডলস রান্না করছি। মাহির নুডলস খেতে চেয়েছিল, তাই ভাবলাম যে ওকে একটু রান্না করে দেই।
তো 2-3 দিন ধরে তো বাসায় ছিলাম না, একটু কাজে ব্যস্ত ছিলাম আর নিজের এলাকা ছেড়ে দূরে কোথাও গিয়েছিলাম। সব কিছু মিলিয়ে ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। আর বাসায় ফিরে এসে তো অনেক কাজ জমা হয়ে গেছে, সেই সাথে তো রমজান চলে আসছে। তো রমজানের আগের প্রস্তুতিমূলক কিছু কাজও করে নিতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে একটু অসুস্থ হয়ে পড়েছি। এখন তো শীতকাল চলে গেছে, কিন্তু শীতের রেশ রয়ে গেছে বলতে সকালের দিকে সন্ধ্যার দিকে একটু শীত পড়ছে, আবার গরম লাগছে, শীত গরম এরকম একটা অবস্থা। আর এই কারণেই অনেকেই অসুস্থ হয়ে পড়ে। এই সময়টাতে একটু সাবধানেও থাকতে হবে। ওদিকে তো রমজান মাসও চলে আসছে, আর রমজানের আগে কিছু কাজও গুছিয়ে নিতে হবে। আর আমার তো হেল্পিং হ্যান্ড নেই, একা হাতেই সব কাজ করতে হবে। সেক্ষেত্রে অল্প অল্প করেই কাজ গুছিয়ে নিব। আর একসাথে অনেক বেশি কাজ করতে গেলে দেখা যায় যে কষ্ট হয়ে যায় বেশি। আমি মনে করি যে একসাথে যদি অনেক কাজের চাপ নিয়ে নেই তাহলে নিজের মনের উপরও একটা প্রভাব পড়ে যে এই কাজ করব কখন, ওই কাজ করব কখন, এরকম একটা কাজের পেরেশানি চলে আসে। তো সেক্ষেত্রে ওইটা চিন্তা না করে একটু একটু করে সংসারের কাজগুলো গুছিয়ে নেব রমজানের আগে। এখনও তো রমজান মাস শুরু হতে আর কিছুদিন বাকি আছে। আর আমি যেহেতু কয়েকদিন বাসায় ছিলাম না, আমার কাজটা একটু বেশি জমা হয়ে গেছে। এই যে রমজানের আগে এই জায়নামাজগুলোকেও পরিষ্কার করে নিব, তো এগুলো ধুয়ে নিব। এটা ছিল গত 2-3 দিন আগের ভিডিও, অল্প একটু রেকর্ড করে রাখলাম। আসলে আমরা দূরে কোথাও গিয়েছিলাম নিজের এলাকা ছেড়ে, আর এই বাইরের দৃশ্যগুলো একটুখানি রেকর্ড করে রাখলাম। আর আমার কাছেও দেখতে ভালো লাগছে, আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো খুব বেশি কিছু রেকর্ড করতে পারিনি ব্যস্ততার কারণে, আর সব কিছু মিলিয়েই হয়ে ওঠেনি। তো অবশেষে কাজ শেষ করে বাসায় ফিরেও এসেছি, আর আপনাদের সাথে শেষ মুহূর্তের একটু ভিডিও শেয়ার করলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।